কিশোরগঞ্জ জেলা শহরে কম টাকায় যদি থাকতে চান, অবশ্যই আমি যে হোটেলে উঠছি এটাতে আসতে পারেন। এটার নাম হচ্ছে পপি গেস্ট হাউস। এখানের মধ্যে 150 টাকা দিয়ে এক রাত থাকতে পারবেন। 150 টাকায় কেমন রুম পাবেন আমি একটু দেখাই, তাহলে আপনাদের ধারণা চলে আসবে। আমরা অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাই, প্রচুর টাকা দিয়ে হোটেলে থাকতে হয়। তবে আমার এই প্রথম কিশোরগঞ্জ শহরে আসার পর বা জেলা শহরে এখানে 150 টাকার যে রুম সেটি আমি আপনাদের রিভিউ দিব। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত 150 টাকার রুম। এখানে দুইটা বালিশ আছে, একটা লেফ আছে। রুমটা মোটামুটি সুন্দর। এই হচ্ছে একটা পেন। সম্ভবত হোটেলটা অনেক পুরাতন বা গেস্ট হাউসটা অনেকটাই পুরাতন। আর এখানে অনেক রুম রয়েছে। মূলত এই জায়গাটা অনেকটাই নীরব, বিশাল জায়গা জুড়ে গেস্ট হাউসটা। এদিকে হচ্ছে গণ শৌচাগার, অর্থাৎ যেহেতু রুমের ভিতরে কোনো বাথরুম নাই, সবগুলো বাহিরে। এখানে গোসলেরও সুব্যবস্থা রয়েছে। সবকিছু মিলিয়ে পরিবেশটা অনেকটাই নিরিবিলি, আর বিল্ডিংটা অনেক পুরাতন। আমার কাছে ভালো লেগেছে। যারা কম টাকায় বা লো বাজেটে ট্রাভেল করতে চান তাদের জন্য পারফেক্ট হচ্ছে কিশোরগঞ্জের পপি রেস্ট হাউসটি। এটি হচ্ছে পুরাতন থানার পাশে অবস্থিত বা পুরাতন থানা রোডের পাশে। এদিকে হচ্ছে টিউবওয়েল। বিশাল জায়গা। ও, এখানে হচ্ছে হাসনাহেনা ফুলের গাছ, আর গাছটা বেশ সুন্দর। এখানে অনেক ফুল আসছে। কার কেমন লাগে হাসনাহেনা ফুলের গন্ধ অবশ্যই জানাবেন। পাশাপাশি এখানের মধ্যে লাউ গাছ রয়েছে। সম্ভবত এখানে স্টাফ বা হোটেল বা রেস্ট হাউসের যে ফ্যামিলি মেম্বার হয়তো বা তারা এখানে থাকতে পারে, তবে আমার জানা নাই। সবজির বাগান। দেড়শো টাকার হোটেলটি কার কেমন লেগেছে, বা 150 টাকায় এক রাত থাকার জন্য একটা রুম কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এমন ইনফরমেশনমূলক ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন।